গাছ থেকে টাটকা কাঁচকলা কেটে মাখানোর স্বাদটাই অন্যরকম। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা কি দিয়ে কাঁচকলা মাখবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি চালতা, শসা, তারপর হচ্ছে আমড়া, এগুলা সব একসাথে মিক্স করে হচ্ছে এই কাঁচকলাটা মাখানো হবে। আরেকটা লোভনীয় জিনিস দেওয়া হবে, সেটা অবশ্যই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কি দিয়ে আমরা এই কাঁচকলাটা মাখি। তো অনেক জেলা হয়তো বা কাঁচকলা মাখা খাওয়া হয়, মানে খায় না। তবে আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে এভাবে খেয়ে দেখবেন, অনেক বেশি চমৎকার আর অনেক বেশি লোভনীয় লাগে দেখতেও। তো যাই হোক, আমরা হচ্ছে সবগুলো উপকরণ মানে চালতা, তারপরে কাঁচকলা, শসা, হচ্ছে আমরা সবগুলো একদম ক্লিন করে নিছি। এখন হচ্ছে একটু আবার ভালোভাবে ধুয়ে নিব, যেহেতু এগুলা কষ হয় সেজন্য আবার একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যতটা ক্লিন করা যায় আর কি অতটাই ক্লিন করে নিচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে ক্লিন করা শেষ। এখন হচ্ছে আমরা একটা বটির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে এটা অন্যভাবেও কাটতে পারেন, তবে এটা ছোট ছোট করে কেটে মাখালে খুব বেশি মজা লাগে, সেই জন্য মেখে নিচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে কাটা শেষ। এখন এই যে সেই লোভনীয় হচ্ছে তেঁতুল, এটার কথাই বলছিলাম। এটা দিলেই হচ্ছে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় হবে। আর যারা হচ্ছে এই ধরনের মাখাগুলা খেতে বা ভর্তাগুলা খেতে পছন্দ করেন, তো এখানে হচ্ছে আমরা শুকনো মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু শুকনো মরিচ ভেজেও দিতে পারেন, ওইভাবে দিলে আরও বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে কিছুটা পরিমাণ আমরা ধনিয়া পাতাও ইউজ করছি, গ্রানটা বা ফ্লেভারটা ভালো আসার জন্য। তো যাই হোক, ফাইনালি দেখেন আমাদের কলা মাখাটা কতটা চমৎকার আর কতটা লোভনীয় হয়েছে। আসলে সত্যি কথা বলতে আমি অত বেশি পছন্দ করি না, তবে এই মাখাটা খাওয়ার পরে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। যারা খাননি এখনও ট্রাই করতে পারেন বাসায় এরকম কলা মাখা। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি আমার পেজটা ফলো না করে থাকেন তাহলে ফলো করে দিবেন। আর হচ্ছে যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন। বাই বাই।